প্রশ্নটি হচ্ছে যে আমি বলছিলাম যে কোনো বাচ্চা যদি ছোটবেলায় আর কি দুধদানকালে যদি তার নানির দুধ পান করে থাকেন, হ্যাঁ, নানির দুধ পান করে থাকেন, তাহলে ওই ছেলের সাথে কি তার খালাতো বোনের বিয়ে জায়েজ আছে কিনা? আচ্ছা, জি জি, খুব শীঘ্রই আপনি এর উত্তরটি পাবেন ইনশাআল্লাহ। জি জি জি, প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। বোন তিনি বলেছেন যে কারো দুধ পান এবং তার ভাই সম্ভবত খালাতো ভাই, হ্যাঁ আপন সহোদর ভাই যদি হয়, তার সাথে রদা মানে দুধ পান করার কারণে যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হলো, তার সাথে বিয়ে জায়েজ নেই। এটা আপন ভাইয়ের সুরতি একই কাইফিয়াত হবে, অর্থাৎ আপন ভাইয়ের ক্ষেত্রে যেই কাইফিয়াত হয়ে যাবে, ঠিক রদা অর্থাৎ দুধ পান করার কারণে একই হুকুম তার জন্য করতে হবে। এটা যার সাথেই দুধ পান সম্পর্ক হোক না। জি, অনেক ধন্যবাদ। আপনি যে বলছিলেন কোরআন শিখার প্রস্তুতিটা রমজানের আগে আমি নিব স্যার। জি, এই রমাদানে আমাদের উচিত হবে, আমি আমাদের এই বাংলাদেশের সকল ভাই বোন মুসলিম উম্মাহকে আমি অনুরোধ করব যে এই রমজান যেটা রমাদান আমরা পেয়েছি কোরআনের কারণে, এই কোরআন হিদায়াত আমাদের জন্য, কোরআন আমাদের জন্য আগাম কিয়ামতের দিন আমাদের জন্য কি হবে, আমাদের জন্য একমাত্র শাফা হবে যে কোরআন। সেই কোরআনকে যদি এই রমাদানে আমরা শুধুমাত্র আমি বলবো, হ্যাঁ অনেকে তেলাওয়াত করছি, ভালো আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের ক্ষেত্রে একটু নোট রেখে দিই, অবশ্যই যেন তেলাওয়াতটা সহিভাবে, এটা আমরা যারা এখনো শিখিনি তাদের আবশ্যিকভাবে শিখে নিতে হবে। আমরা বলবো যে এইটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি বলবো যে একটু ইচ্ছা সদিচ্ছা থাকলে এটা সম্ভব। এটা গেল এক। স্যার আবার আসবো, একটা ফোন এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কথা থেকে বলছেন? কাইন্ডলি আপনার প্রশ্নটি করুন। জি স্যার, ফোনটা ড্রপ হয়ে গিয়েছে, আমরা যে আলোচনাতে ছিলাম। তাহলে একটি হচ্ছে যে আমাদের রমাদান কেন্দ্রিক এই 30 দিনও কেউ যদি একটা মিশন নেয়, একটা প্রজেক্ট নেয় যে আমি আমার তেলাওয়াতকে সহি করব, কারণ তেলাওয়াত সহি ছাড়া নামাজ সহি হবে না, এবং তেলাওয়াত যখন সহি হবে না, তার এই প্রত্যেকটা তেলাওয়াতে সেখানে সওয়াবের জায়গায় গুনাহ লেখা হতে থাকে। এটা খুবই আনফরচুনেট একটা বিষয়। আমরা এত কিছু আমাদের জীবনে শেখা হয়, এত ভাষা পর্যন্ত আমরা শিখি আমাদের জীবনের প্রয়োজনে। তাহলে আল্লাহ আমাদের জন্য যে কোরআন দিলেন, যে কোরআন আমাদের জন্য তিবিয়ানান লিকুল্লি, সেই আমাদের জীবনের সবকিছু, আর সেই কোরআন আমি সহিভাবে তেলাওয়াত শিখি অথচ আমি মুসলমান, এই প্রশ্নটা আমি রাখতে চাই আমাদের ভাই বোনদের কাছে। আমরা যেন এই প্রজেক্ট নিয়ে নেই, খুব দ্রুত যেন আমরা কোরআন সহি করে তেলাওয়াত করি। এই রমজানে একটা প্রজেক্ট আমার অলরেডি হাতে নিয়ে নিব, এবং এট দ্য সেম টাইম পাশাপাশি আমাকে কোরআনের অর্থ বুঝে পড়তে হবে। অর্থাৎ একটা তো হচ্ছে কোরআনের হক বলা হয়েছে, কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনের হক হচ্ছে, প্রথম হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত করা, এবং দ্বিতীয় হচ্ছে কোরআনকে বুঝে পড়া। অর্থাৎ আমরা অনেকেই আছি যে হয়তো কোরআন পড়ছি, তেলাওয়াত করছি, খতম দিচ্ছি, অনেক রমাদান দিচ্ছি, আলহামদুলিল্লাহ, আমরা এটাকে এনকারেজ করবো। এট দ্য সেম টাইম আমাকে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন সেটা বাংলাতে যেন আমরা বুঝার চেষ্টা করি।